আইডিয়াল ও নিউ আনন্দ বেকারির পাউরুটিতে মিলেছে ক্যান্সার সৃষ্টির উপাদান। ঢাকা দক্ষিণের ল্যাব পরীক্ষায় এই প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সিরাজ চুই গোশতের ঘিতে দুধের অস্তিত্ব পাওয়া যায়নি। এরই মধ্যে সিরাজ চুই গোশত সহ দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। প্রশাসকের হুঁশিয়ারি, খাদ্য ভেজাল দিলে কঠোর ব্যবস্থা। আইডিয়াল বেকারির পাউরুটি বিক্রি হয় সুপার শপ থেকে মহল্লার দোকানে, সেখান থেকে পৌঁছে যায় নগরবাসীর নাস্তার টেবিলে। এই বেকারির পাউরুটিতে ব্যবহার করা হয়েছে পটাশিয়াম ব্রোমেইড, যা শরীরে ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে আইডিয়াল বেকারি। পটাশিয়াম ব্রোমেইড মিলেছে দি আনন্দ বেকারির পাউরুটিতেও। জনপ্রিয় সিরাজ চুই গোশতের বোরহানি ও ঘি পরীক্ষা করেছে ঢাকা দক্ষিণ সিটি। ঘিতে ৯৭% দুগ্ধজাত চর্বি থাকার কথা থাকলেও কোনো উপস্থিতি পাওয়া যায়নি। বোরহানিও মানহীন। ঢাকা দক্ষিণ সিটির ল্যাবের তথ্য বলছে, পাউরুটিতে পাওয়া পটাশিয়াম ব্রোমেইড ব্যবহার হয় কসমেটিক্সে, আর ঘি তৈরি হচ্ছে শুধু পাম অয়েল দিয়ে। ডিএসসিসি জনস্বাস্থ্য অ্যানালিস্ট ইলিয়াস জিহাদি বলেন, পাউরুটিতে আমরা পটাশিয়াম ব্রোমাইড পেয়েছি। এটা মূলত কসমেটিক্স আইটেমে ব্যবহৃত হয়। বিভিন্ন রাসায়নিক পরীক্ষার কাজেও ব্যবহৃত হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পটাশিয়াম ব্রোমিড মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বেনজির আহমেদ বলেন, খাদ্যনালী ক্যান্সার, স্টোমাক ক্যান্সারের সঙ্গে এই পটাশিয়াম ব্রোমাইডের সম্পর্ক পাওয়া গেছে। এটি কোষের ডিএনএকে ভেঙে ফেলে। কোষের ডিএনএ এর পরিবর্তন হলে মানুষের ক্যান্সার হতে পারে। খাদ্যে ভেজালের অভিযোগে এরই মধ্যে 4টি মামলা হয়েছে, আরও 2টি প্রক্রিয়াধীন। সিরাজ চুই গোশতের 2 মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ডিএসসিসি খাদ্য পরিদর্শক কামরুল হাসান বলেন, নিরাপদ খাদ্য আইনে আদালতে মামলা করেছি। সর্বোচ্চ শাস্তির জন্য আর্জি জানিয়েছি। খাদ্যে ভেজালের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে বলে জানান ডিএসসিসি প্রশাসক। ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, এসব প্রতিষ্ঠানকে দয়া করে বলল, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের স্বাস্থ্য নিয়ে খেলবেন না, সাবধান হয়ে যান। এদেরকে আইনের আওতায় আনা হবে। মামলা হওয়া প্রতিষ্ঠানের মালিকদের জুনে নিরাপদ খাদ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।